জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রোজা পাকে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি পবিত্র জুমাটি গরিবের রাজ্যের দিন শাওয়ালের তৃতীয় জুমা নাকি আল্লাহ তাআলা আমাদের সবার আগে মসজিদে আসার বসার যে তৌফিক দিলেন সেই আল্লাহ শিখানো কালিমা দিয়ে আমরা সেই আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওকে নামদার তাজদারে মদিনা যেই নবীর খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম যেই নবীর খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম সবচেয়ে দামি উম্মত হইলাম সবচেয়ে মর্যাদাশীল উম্মত হইলাম সেই নবীর সাথে পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি আমাদের শ্রদ্ধেয় আমাদের সম্মানিত মা বাবা যাদের কবরে আছে এই গ্রামের নিচে এই জুয়া গ্রামের মাটির নিচে আছে আল্লাহ যেন সবার কবরগুলোকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় পড়ি আমিন আমিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এক জায়গার মানুষে যদিও একটু দূরে ঠিক না আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচং থানা সাহেবাবাদ গ্রাম তো ওই যে নওয়ার হুজুর মাওলানা হাফেজ আবু ইউসুফ মাহমুদি ওই হুজুরের রেফারেন্সে আপনাদের সভাপতি রেফারেন্সে আসছি আলহামদুলিল্লাহ। তবে অনেক ভিতরে আমি আসছি আল্লাহ আপনাদের দোয়ায় তো আল্লাহ তাআলার কাছে মেহেরবান আসলে কারিদের কি দিনের কাজ করাবে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে ইসলামের খেদমত করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে ইসলামের খেদমত করান। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইসলামের জ্ঞান দান করে। আল্লাহ যাকে ভালোবাসে সেই ব্যক্তি মসজিদে সবার আগে আসতে পারে। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছেন যাকে আল্লাহ হেদায়েত দেয় যাকে আল্লাহ সুযোগ দেয় যাকে আল্লাহ তৌফিক দেয় ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সুযোগ তৌফিক দেয় না ওই ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না। ঠিক কি না? আপনাদের এলাকায় আসেনি সবাই নামাজি বেনামাজি আছে না? সবাইকে আল্লাহ তৌফিক দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুইটা বিষয়ে চিন্তিত আমার মনে ব্যথা অনেক কষ্ট। একটা হলো আমার উম্মতের ভিতরে
সবচেয়ে বেশি শিক্ষিত হয়ে যাবে, ধনী হয়ে যাবে, সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে আমার উম্মত। ওই ধনী হওয়ার কারণে আমার উম্মত ঈমান থেকে, আমল থেকে অনেক দূরে সরে যাবে। এজন্য আমি একটু চিন্তিত, আমি একটু দুঃখিত, আমি রাসূল। আরেকটা হলো আমার উম্মত হ্যাঁ কম পাবে, কিন্তু নেকি বেশি করতে হবে। কারণ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মতের যে দামি শ্রেষ্ঠ আমলে ইমানে মর্যাদায় আমার উম্মত হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। সুবহানাল্লাহ বলেন। এই আসর 3 আয়াতের একটি সূরা। আমরা অনেকেই নামাজে পড়ি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজে পড়ি, কিন্তু আমরা জানি না এই সূরাটার ভিতরে আল্লাহ কি মেসেজ দিলেন দুনিয়াবাসীকে। এই সূরার মধ্যে আল্লাহ কি কথা জানাইলেন, ঠিক না? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম শাফিঈ বলছেন আল্লাহ তাআলা 6666 আয়াত যদি নাযিল না করে এই ছোট্ট 3 আয়াতের সূরা আসর নাযিল করতে, তাহলে পৃথিবীবাসীর জন্য, সকল মানুষ আর জিন জাতির জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত এই একটি সূরা। সুবহানাল্লাহ। এত দামি সূরা পুরো নাযিল না করে যদি এই 3 আয়াতের সূরা আসর এই সূরাটি আল্লাহ নাযিল করত, পৃথিবীবাসীর জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ কসম কাটছে। আল্লাহ কেন কসম কাটলেন? আল্লাহ তো কসম কাটার প্রয়োজন নাই। আল্লাহ যা বলে তাই সঠিক, তাই হয়ে যায়, তাই সত্য। কারণ আল্লাহ যা বলবে তাই হয়ে যাবে। মেঘ আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আজকে জোয়ারের জমিনে আমি মেঘ মালা, আমি বৃষ্টি বর্ষণ করবো কিনা। আল্লাহ হুকুম যখন দেয়, ইশারা যখন দেয়, তখন সাথে সাথে মেঘ মালা থেকে দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইশারা না দেয়, তাহলে দুনিয়ার মধ্যে ওই গ্রামের ভিতরে, ওই মহল্লায়, ওই এলাকায়, ওই জায়গায়, ওই জমিনে বৃষ্টি হতে পারে না। তাহলে গাছের পাতা থেকে শুরু করে একটা কোনো কিছু নাই দুনিয়ার মধ্যে যেটা আল্লাহর হুকুম ছাড়া চলতে পারে, আল্লাহর হুকুম ছাড়া মানতে পারে, আল্লাহর হুকুম ছাড়া বাঁচতে পারে, আল্লাহর হুকুম ছাড়া ওই প্রাণী কথা বলতে পারে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ও হায়াতের কসম, যুগের কসম, কালের কসম। আমি আল্লাহ কসম করে বলছি। কেন? মুফাসসিরিন কেন বলেছেন? দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো কাউকে একটা কথা বলি, ওই কথা বিশ্বাস করার জন্য, গুরুত্ব বেশি দেওয়ার জন্য আমরা কসম করি, ঠিক না? আমরা কসম কাটি। এজন্য বান্দা যেইভাবে সহজভাবে বুঝবে আমার আল্লাহ, সেইভাবে সহজভাবে গুরুত্ব দিয়ে বোঝার জন্য আল্লাহ নিজেও কসম কাটছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সময়ের কসম, হায়াতের কসম। বান্দা আজকে তুমি যুবক আছো, টকবাকে নরবরে শক্তিশালী, তুমি যুবক, 23 বছরের যুবক, 33 বছরের যুবক, তুমি আজকে 18 বছরের যুবক। একদিন তোমার এই দেহে যুবকের শক্তি থাকবে না, তুমি যুবক থাকবে না, তুমি বৃদ্ধ হয়ে যাবে, ঠিক না? একদিন তোমার মধ্যে শক্তি থাকবে না। অতএব যুবক, তুমি সময়ের কাজে লাগাও। বলা সময়ের কসম, আমি আল্লাহ বলছি, নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ বিপদগ্রস্তের ভিতরে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সময়ের কসম, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তারা বিপদগ্রস্তের ভিতরে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন যে একের সবাই যেন মনোযোগী হয়, এই জন্য আল্লাহ কথা বললেন নিশ্চয়ই, অবশ্যই, অফকোর্স সকল মানুষ বিপদগ্রস্তের
ধ্বংসের ভিতরে আছে, ধ্বংসের ভিতরে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া। এই 4 শ্রেণীর ভিতরে আমরা আসছি কিনা দেখা লাগবে কিনা? আমরা এই 4 শ্রেণীর ভিতরে থাকতে হবে যদি আমরা সফলতা হতে চাই, যদি ইমানদার মুত্তাকি হতে চাই, যদি জান্নাতে যেতে চাই। এই 4 শ্রেণীর ভিতরে আমাদেরকে আসতে হবে। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ভিতরে আমাদেরকে আসতে হবে। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ঈমানটা কি? এই যে বৃষ্টির দিন দাম কেটে গেছে, শিলা বৃষ্টি আসলো, শিলা বৃষ্টি হইল, ঝড় বৃষ্টি হইল, দামগুলো নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে অনেকে বলি, হায় হায়, আল্লাহ শুধু আমার ক্ষেত্রেই দেখছে, আমার দামগুলো নষ্ট করে দিল। অনেকে বলে না? এটা ঈমান। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই 1 নম্বর সফলকাম। ঈমান কি? আল্লাহ রাসূল বলেছেন ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমালের ভিতরে আল্লাহ 7 শ্রেণীর মধ্যে ঈমান আনতে হবে, 7 বস্তুর প্রতি ঈমান আনতে হবে, তবে আমরা হব ঈমানদার। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহর প্রতি ভালো মন্দ যা কিছু হয়, আমার আল্লাহ আমাদের জন্য কল্যাণের জন্য দান করে। ঠিক কিনা গো? ভালো মন্দ যা আল্লাহ দেন মানুষের কল্যাণের জন্য, মুসলমানের কল্যাণের জন্য, মুসলমানের মঙ্গলের জন্য আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই ঈমান পিওর করতে হবে। এই ঈমানের মধ্যে যদি ঘাটতি হয়ে যায় তাহলে আমরা ঈমান থেকে সরে যাব। এই জন্য এই 4 শ্রেণীর উপর আমার ঈমান আনতে হবে। 1 নম্বর আমার আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি, 3 নম্বর নবী রাসূলদের প্রতি, 4 নম্বর আল্লাহর সালিহ কিতাবের প্রতি, 5 নম্বর হলো জান্নাত আখিরাত পরকালের প্রতি, 6 নম্বর হাসর ময়দানে বিচার যে হবে ওই বিচার দিনের প্রতি আমাদেরকে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। 8 নম্বর, ওই দিন আমাদের উঠাইয়া এনে ছেড়ে দিবে না, আমাদের কাছ থেকে হিসাব নিবে, ওই হিসাবের প্রতি আমাদেরকে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী, 7 বস্তুর প্রতি যতক্ষণ আমরা 100% ঈমান না আনবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রিয় ঈমানদার, খাঁটি ঈমানদার, পূর্ণ ঈমানদার হতে পারবো না। ঠিক না? পূর্ণ ঈমানদার হতে পারবো না। এই 7 শ্রেণীর প্রতি ঈমান আনা লাগবে। আমার রাসূল বলেছেন, এটা কোনো আমার কথা না, বাবার কথা না, এটা আল্লাহ এবং রাসূলের কথা। সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমানকে ঠিক করতে হবে। আল্লাহ বলছেন 4 শ্রেণীর মানুষ সফলকাম। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ দুনিয়ায় আছে সব বিপদগ্রস্ত, সব জাহান্নামী, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নাউযুবিল্লাহ। 1 নম্বর, যারা ঈমান আনবে তারা সফলকাম, তারা জান্নাতি, তারা আল্লাহ বলা, তারা নবী বলা, তারা আল্লাহ বলা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহর ইবাদতে তুমি মশগুল থাকতে হবে। তুমি খেতে গেছো, বিসমিল্লাহ বলে খেতে কাজ শুরু করো, চারা রোপণ করো, সার দাও, পানি সেচ দাও, যাই করবা বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আল্লাহ ওই কাজের মধ্যে আমি বরকত, রহমত, রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। এটা হলো মুসলমানের কাজ, এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এটা হলো মুসলমানের নমুনা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন মুসলমান এমন হবে তার ছাপ থাকবে। মুসলমান এখানে এসছে, এখানে বসছে, মুসলমানের কথা সব কিছুর মধ্যে ঈমানের একটা ছাপ থাকবে। সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে মুসলমানের একটা ছাপ থাকবে যে সে যে মুসলমান ইমানদার, আল্লাহর খাঁটি বান্দা, নবীদের রাসূলের খাঁটি উম্মত, এটা তার ছাপ থাকবে। অর্থাৎ প্রত্যেক কাজের ভিতরে ইসলামের একটা ছাপ থাকবে, প্রত্যেক কাজটাই তার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা মসজিদে ঢুকবে, ওই বান্দা নেকামত কিভাবে করবে? ডান পা সুন্নতে নববী, ডান পা দিয়ে মসজিদে ঢুকবে। যতক্ষণ মসজিদে থাকবে ইতিকাফের নফল ইবাদতের
যাবে ঈমানের মুসলমানের একটা ছাপ। আমার বান্দা সুন্নতি লেবাস পরে নবী আল্লাহ করে এসেছে, সুবহানাল্লাহ। ছাপ থাকবে। তারপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের ভিতরে আমি আল্লাহ রাসূলের দরুদ থাকবে না। ওই ইবাদত জমিনেই থাকবে, অর্ধ আসমানে ঝুলন্ত থাকবে। ওই ইবাদত আল্লাহর আরশে আজিমে কখনো যাবে না। সুবহানাল্লাহ। ওই রাসূলের যারা মানে না, ওই রাসূলকে যারা মানে না, তার নামাজ রোজা ঈমান আমল কোনো কাজে আসবে না। কারণ রাসূলকে মানা, রাসূলকে মহব্বত করে, রাসূলের দরুদ পড়ে, এটা হলো ঈমান। এটা কি ঈমান? রাসূলের মহব্বত, রাসূলের দরুদ, রাসূলের আদর্শ ফলো করা, রাসূলের হুকুমকে মানা, এটা হলো উম্মতের জন্য রাসূলের ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, রাসূলকে অনুসরণ করে, রাসূলকে ফলো করে। তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার তাকে দেব। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার তাকে দেব। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো যদি সে রাসূলকে ভালোবাসে, রাসূলকে অনুসরণ করে, রাসূলকে ফলো করে, রাসূলের সুন্নাত মানে, রাসূলের দরুদ শরীফ পড়ে, রাসূলের কিয়াম করে, রাসূলের দরুদ পড়ে, রাসূলকে স্মরণ করে, রাসূলের সুন্নাত মানে, রাসূলের সুন্নতি পোশাক পরে, রাসূলকে সুন্নতি ভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর, আমি আল্লাহ স্বয়ং আমার ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমি আল্লাহ দয়া করে ওই বান্দার জীবনের যত ছোট বড় গুনাহ, সগীরা কবীরা গুনাহ, আমি আল্লাহ সমস্ত গুনাহ ওই বান্দার মাফ করে দেব। সুবহানাল্লাহ। সবগুলো মাফ করে দেব। তার কারণে আমার রাসূলকে ভালোবাসা আর অনুসরণ করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান, এজন্য আমি বান্দার জীবনের সমস্ত ছোট বড় গুনাহ মাফ করে দেব। ওই রাসূলের পক্ষে যারা না যায়, ওই ঈমান ঠিক থাকলেই চলে, রাসূলকে ভালোবাসা লাগে না, রাসূলকে অনুসরণ করলেই চলে। মনে করেন আমার মা বাপ নাই, আমার এক মুরব্বী অথবা আমার শিক্ষক, আমি হাই স্কুলের শিক্ষক, আমি হাই স্কুলের ছাত্র, আমি ভার্সিটির ছাত্র, আমার শিক্ষক, ওই শিক্ষককে যদি আমি মন থেকে ভালো না বাসি, ওই শিক্ষক যতই আমাকে বোঝায়, যতই ক্লাস করায়, যতই লেকচার দেয়, ওইগুলো আমার মানা যায় না, ওইগুলো আমি মানতে পারবো না, ওইগুলা দুনিয়ার স্টুডেন্ট মানে না। ঠিক কিনা? যদি ওই ছাত্র ওই শিক্ষককে মন থেকে রিসিভ করে, রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে, তবে ওই শিক্ষক, ওই মুরব্বী, ওই চাচা, ওই হাজী সাহেব, ওই সভাপতি, ওই মুসল্লি যা বলবে সেই সাথে সাথে তা মানবে, আমল করবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে আমি যদি ভালোবাসা রাখবো না, ওই মানলে হবে। হাদিস দলিল, বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ান নাস আজমাইন। রাওয়াহু বুখারী মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, ও পৃথিবীবাসী উম্মত, কান খাড়া করে শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসবা। কি কি বেশি? তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার পাওয়া, দুনিয়ার ক্ষমতা, তোমার বিবি, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, দুনিয়া, এমনকি তোমার জানের চেয়েও বেশি যতক্ষণ আমি নবীকে ভালো না বাসবা
ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার মুসলমান হতে পারবা না। ঠিক কিনা? ওই রাসূলকে ভালোবাসা রাখবে, ওই রাসূলের আপনার ইমান, ওই রাসূলকে যখন ভালোবাসবেন তখন ইসলামের আহকামগুলা, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাতগুলা পালন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন, বান্দা 2 নম্বর সফল তারা যারা সব অবস্থায় সকালে ঘুম থেকে ফজরের আযান, as-salatu খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ মুয়াজ্জিন যখন এই আযান বলে, এই শব্দ বাক্য আযানে বলে ঘুম থেকে নামাজ উত্তম, তখন আপনার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি ওযু করবেন, ইস্তেনজা করবেন, মিসওয়াক করবেন, ফজর নামাজ পড়বেন, আর এশার নামাজ পড়ে খাওয়া পরে ঘুম যাওয়া পর্যন্ত সারাদিন একটা মুসলমানের, একটা আমলদারি, একটা ইমানদারের প্রত্যেকটা কাজ হবে রাসূলের অনুসরণে, রাসূলের সুন্নাত মোতাবেক। তাহলে আপনার সারাদিন এক মুসলমানের সাথ থাকবে। সারাদিন বান্দা এই রাসূলের অনুসরণ করার কারণে সারাদিন বান্দা ইবাদতের সওয়াব থাকবে। আর আপনি যদি মসজিদে আসেন, হুজুর মানলেন, হুজুরের পিছনে নামাজ পড়লেন, ইত্তেবা করলেন, মুক্তাদি হইলেন, আর মসজিদ থেকে বেরিয়ে শয়তানের কুমন্ত্রণা শুনলেন, ও আরেকজনের কাছে কূপ দিলেন, রাস্তা দিয়ে যাইতেছেন, মরিচ সুন্দর ধরে গেছে, আরেক পাটার গাছ মরিচ রয়ে গিয়ে সুন্দর করে গরম ভাত খাইলেন, ঠিক আছে? রাস্তা দিয়ে যাইতেছেন, লেবু অনেক সুন্দর ধরে রয়েছে, না ধরে নিয়ে গেলেন, খাইলেন, মজা করলেন, হবে? চলবে না। একটা মুসলমানের সাথ হবে 24 ঘন্টা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলবে। তাহলে 24 ঘন্টা ইসলাম আমল থেকে সে দূরে যেতে পারবে না। ইসলাম আমলের ভিতরে থাকবে, মানুষ বুঝবে এটা সাথ, এটা হলো ইমানদার, এটা হলো একজন মুসলমান। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে ইমান, প্রত্যেক কাজে আমল, প্রত্যেক কাজে রাসূলের সুন্নাত আছে। আপনি টয়লেটে যাবেন, এখানে রাসূলের সুন্নাত, আপনি বাম পা দিয়ে টয়লেটে ঢুকবেন, আপনি দোয়া করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই, দুনিয়ার কারো কাছে না। ঠিক কি না? তোমার কাছে আশ্রয় চাই ওই ইস্তেনজা খারাপ জিন নারী পুরুষ থেকে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই যে খারাপ জিন নারী জিনগুলা ওই টয়লেটের ভিতরে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে সব জায়গায় আমল লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর সফল কাম কারা? যারা ঈমান এনেছে 7 বস্তুর প্রতি। 2 নম্বর যারা সব অবস্থায় ইবাদতের ভিতরে থাকে, আমলে চলে করে, নেক আমল করে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাজারে যাইতেছেন, আপনি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ সবচেয়ে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তাহলে আপনি যতক্ষণ এই বাজার থাকবেন, ওই 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা জিকির করার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করে দেবে। মুসলমান কখনো ইসলামের ভিতর থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক না? আপনি ঘুমাতে যাবেন, রাসূল শিখাই দিলেন সুন্নাত, তুমি এই দোয়া পড়ে ঘুমাইবা। যতক্ষণ বান্দা উম্মত তুমি ঘুমের ভিতরে রাত্রে থাকবা, ততক্ষণ নফল ইবাদতের সওয়াব 6, 7, 8 ঘন্টার সওয়াব তোমাকে আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ রাসূল সুন্নাত বানায় দিয়েছে, কিভাবে করবা শিখিয়ে গেছে। 23 বছর 63 বছর জিন্দেগিতে রাসূল সব শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক। সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, হক কথা বলবেন, বিপদ আপদে কাউকে ভয় করা যাবে না। আর অন্যকে হকের উপদেশ দিবেন, অন্যকে সত্যের উপদেশ দিবেন, অন্যকে নেক আমল করার উপদেশ দিবেন। এই 3 নম্বর সফল কাম হলো তারা। নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজের উপদেশ দেয়, বুঝায়, নিজে পর্দা পুশিদা করে, অন্য নারীকে পর্দা পুশিদার কথা বলে। এটা হলো 3 নম্বর সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ 4 শ্রেণী বলছেন। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর, সব সময় বিপদ আপদে, সুখে দুঃখে, আলোতে অন্ধকারে ধৈর্য ধারণ করবেন, আর অন্যকে বিপদের সময়, দুঃখের সময় ধৈর্য ধারণ করার উপদেশ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4 শ্রেণীর মানুষ
মানুষ। 1 নম্বর পিওর ঈমান, 2 নম্বর সব জায়গায় নেকামল, 3 নম্বর হকের উপদেশ দিবেন, নিজে হক মানবেন, নিজে সত্য মানবেন, নিজে সত্যের উপদেশ দিবেন। 4 নম্বর হলো নিজে বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন আর অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ দিবেন। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ নিজে বলছেন সবাই ধ্বংস, সবাই জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, সবাই বিপদগ্রস্তের ভিতরে আছে। তাহলে এই 4 শ্রেণীর ভিতরে আমরা আশা রাখবে কিনা? লাগবে, আশা লাগবে। দুনিয়া কোনো এমন কোনো কিছু নাই যেটা রাসূলের আদর্শ ছাড়া আছে। রাসূল সব কিছু শিখাই গেছে। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই 4 শ্রেণীর মানুষের ভিতরে যেন আমরা আসতে পারি। ঠিক না? এই 4 শ্রেণীর ভিতরে আপনি যেখানে থাকেন এই কাজ করেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। যেখানে আছেন আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, মনে মনে তোর শোনানোর দরকার নাই। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের বলেছেন যারা সব জায়গায় মনে মনে সব জায়গায় আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়বে, ওই ব্যক্তিটা হাসতে হাসতে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই লোকটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 শ্রেণীর সফলকাম মানুষে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আগামী 26 এপ্রিল রোজ শনিবার আমাদের সোহরাওয়ার্দী উদ্যান ঢাকাতে সকল সুন্নি জনতা, সকল সুন্নি ওলামা কেরামের মিছিল, ফিলিস্তিনের, গাজাবাসীর, ভারতের যত মুসলমান ভাই বোন, নারী, পুরুষ, শিশু যে হত্যা করতেছে তাদের এই প্রতিবাদে আমরা যত সব সুন্নিরা যেন যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, যারা পড়েন